নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত। আজকে জন্মাষ্টমী, রাতের বেলার দিকটা করে পুজো করব। সামনেটাতে একটু আলপনা করব বলে এখন এসেছি। আর আমার কাছে তুলি রং কিছুই ছিল না, বাড়িতে একটু আবির ছিল, সেটা একটু জল দিয়ে হাত দিয়েই করছি। জন্মাষ্টমীতে 2 দিন ছুটি পেয়েছি আর সাথে একজন বান্ধবীকে নিয়ে এসেছি। ও এখন একটু ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি উঠে এসে আলপনাটা দিয়ে দিলাম। আর ঠাকুরের বাসনপত্র যেগুলো ছিল মা আগে থেকেই ওগুলো মেজে পরিষ্কার করে রেখেছিল, ওগুলো নিয়ে এসে এক জায়গায় করলাম। ছোট্ট একটু জায়গাতেই আলপনা দিয়েছি, তা ওটা দিতে দিতেই সময়টা পেরিয়ে গেছে। এখন দেখি প্রায় 6টা মতো বাজতে যায়। হালকা হালকা অন্ধকারও হয়ে গেছে, মেঘও উঠেছে হালকা হালকা, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে। আগে পুজোটা সেরে নিই, তারপর যেন বৃষ্টি হয়। কাউকেই তেমনভাবে ইনভাইট করা হয়নি, বাড়িতেই ছোট করে পুজো আমি নিজেই করব। আমাদের যেহেতু খোলা ছাদে ঠাকুরের ঘর রয়েছে, যার জন্য এখানে তুলসী পাতা তুলতে সুবিধা হবে বলে বাবা এখানে টবে করে একটা লাল তুলসীর চারা লাগিয়েছে। হঠাৎ হঠাৎ যখন তুলসী পাতা লাগে তখন আমরা এখান থেকে তুলে নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিই। আরে এটা পরে আমি ফুল তুলতে গেছিলাম। উঠবি না নাকি? জলদি ওটাই দেখ আমার হাতের অবস্থা। আমি আলতা পরবো। আলতা পরে নিয়ে এই ঠাকুরের কাছে একটু তুলি তো নেই, কি দিয়ে আর আলপনা দেবো। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের বিয়ের শাড়ি। প্রায় 30 বছর হয়ে গেল মায়ের বিয়ে হয়েছে, আর সে শাড়ি এখনো রয়ে গেছে। শাড়ির কালারটা একটুও ফেড হয়নি, খালি যেটা হয়েছে সেটা হলো এত বছরের শাড়ি তো ভাজে ভাজে ছিল, হালকা হালকা ফেটে গেছে। পুজোর জন্য আমি এখন জিনিসপত্রগুলো রেডি করেছি। গতকালকে কয়েকটা ফুলের মালা এনেছিলাম, আর আমাদের ফুলের মালা আনতে গেলে একটু দূরেই যেতে হয়, তাই জন্য আমি গতকালকেই এনে রেখেছি। আর যত লুজ ফুল লাগবে সেগুলো আমাদের বাগানের ফুল দিয়েই হয়ে যাবে। সেদিন পুজো সেরে উঠতে অনেক রাত হয়ে গিয়েছিল। কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল। তাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। তারপর মাকে বললাম তোমরা একটু বসো, ওনাদের সাথে কথা বলো, আমি একটু গিয়ে পুজোর কাজটা এগিয়ে রাখি, তারপর তোমরা আসবে। মা আর বাবা যতক্ষণ না এসেছিল ততক্ষণ আমি আর আমার বন্ধু দুজন মিলে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এবার মোটামুটি কাজগুলো গোছানো হয়ে গেছে, আর একটু টুকটাক বাকি রয়েছে, প্রদীপে তেল দেওয়া, সলতে দেওয়া এসব। তারপরে দেখি মিনিট 15 পরে বাবা মা দুজনেই এসে হাজির হয়েছিল। এদিকে আমার বন্ধু বলছিল যে প্রদীপে তেল দিয়ে সলতে দেওয়ার কাজটা আমি করব। বাবা আর মা এখন চলে এসছে ছাদে। মা বললো যে আমি একটু ধুনোটা ধরিয়ে দিচ্ছি, তারপর তোরা পুজোর কাজটা শুরু কর। আর এটাও সত্যি যে ধুনোর গন্ধটা থাকলে না, আর ধুনোর ওই যে ধোঁয়াটা, ওটা থাকলে কেমন একটা পুজো পুজো বলে মনে হয়। এখন একটা কথা ভেবেই ভয় হচ্ছে যেন এই মুহূর্তে বৃষ্টিটা না নামে, কারণ বেশ ভালো রকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। এই মুহূর্তে বেশ 2টি মানুষকে আমি ভালো রকমভাবে মিস করছি। সেটা হচ্ছে আমার ভাই, মানে আমার মামার ছেলে, আর আমার বোন। এরা দুজন কোনো বছরই পুজোর সময় থাকতে পারে না। বোন তো হোস্টেলে থাকে, যার জন্য যখন তখন ও আসতে পারে না, একটা শিডিউল টাইমেই ও আসে। আর ভাইরও সময় হলো না আসার। আবার আজকে মাকে ফোনে বলেছে যে যখন দিদি পুজো করবে তখন একটিবার আমাকে ভিডিও কল করে দেখিও কেমন হয়েছে। এবার শুরু হবে পুজোর কাজ। আগে গোপাল স্নান করিয়ে নিই, তারপর একে একে হবে। একটা সাইডে পঞ্চামৃত আর বাকি সমস্ত স্নানের জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছি, আর একটা দিকে রেখেছি ও স্নানের পর গোপালকে যে সমস্ত নতুন জামা কাপড় পরাবো সেগুলো। নিচে কিছু গোলাপের পাপড়ি দিয়ে তারপর তুলসী পাতা রেখে গোপালকে বসিয়ে তার উপর থেকে দিচ্ছি আমি পঞ্চামৃত। এরপর দিলাম চিনি। এবার গোপুকে পরিষ্কার জল দিয়ে স্নান করাবো। সত্যি কথা বলি, গোপালকে তো আমি আমার কাছেই রাখি, নিজের মতো করে, আমার মতো করেই রাখি ওকে। যতটুকু আমার সাধ্য ততটুকুই করি। এই অনেক রকমের নিয়ম নিষ্ঠা থাকে যেগুলো আমার পক্ষে মেনে চলা হয় না। কোনো মন্ত্রও জানা নেই আমার, ভক্তি ভরেই শুধু ঠাকুরকে ডাকলাম। এই যে স্নান করিয়ে বাচ্চাদের মতো একটু যত্ন নেওয়া হয়, তাতেই যেন আমার মনে হয় ও অনেকটা খুশি হয়েছে। এইবারে যে জামাটা এনেছি গোপালের জন্য সেটা এনেছিলাম শিয়ালদা থেকে, আর জামাটা এত সুন্দর হয়েছে, সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে দেখতে। আমার কাজের জায়গা থেকে আমি গোপালের জন্য প্রায় প্রত্যেক বছরই অনেক অনেক জামা পাই। অত জামা হয়তো আমিও কিনে দিতে পারি না, কিন্তু আমার বন্ধুদের থেকে এবং বাকি অন্যান্যদের কাছ থেকে অনেক জামা হয়ে যায় গোপালের। এখন দেখি জমতে জমতে এত জামা হয়ে গেছে আর রাখারই জায়গা পাচ্ছি না।
কি সুন্দর লাগছে না ওকে দেখতে। জামাটা পরিয়ে নেওয়ার পর ওকে এবার একে একে করে সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি, হাতে চুড়ি, গলায় মালা। ওর তো এক্সট্রা করে চুল কিনতে পাওয়া যায়, তো ভাবছিলাম চুল পরাবো, কিন্তু সবাই বললো যে না না চুল পরাতে হবে না, এমনি সুন্দর লাগছে দেখতে। এরপর মুকুট আর বাসি দিয়ে বাকি সাজটা সম্পূর্ণ করলাম। যা যা কিছু সাজানোর ছিল সমস্ত কিছু সাজিয়ে বসানোর পরে তারপর ময়ূরের ছোট্ট পালক দিয়ে ওকে একটু আদর করতে হয়। এবার প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে বাকি কাজটা শুরু করবো। আর এদিকে বোনকেও ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম যে সাজটা কেমন হয়েছে আজকের পুজোর। বললো গোপালকে আজকে দেখতে খুব মিষ্টি লাগছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিও শেষে রাখছি ওই দিনের স্পেশাল কিছু ছবি।